আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি নানুর বাসায়। নানুর বাসায় নদী পথ দিয়ে যেতে হয়। এই তো তার পরের দিন আমার হাজব্যান্ড ডাব পাড়ার জন্য বাঁশ ঠিক করছিল, সাথে মামাও ছিল। তো ওরা চঙ্গ নিয়ে যাচ্ছিল ডাব কাটবে বলে। এটাকে মইও বলে। এখন মামা উঠবে। এই তো মামা উঠে গেছে, এখন ডাব কাটছে। ডাব কাটতে অনেক কষ্ট হচ্ছিল, তারপর মামা অনেক চেষ্টার পর ডাব কেটে ফেলেছে। এই তো নিচে পড়েছে। তো মামা দুইটা ডাব পাড়তে পেরেছে। এখানে ডাব পাড়ার জন্য লোক নেই, তাই মামা আর আমার হাজব্যান্ড বুদ্ধি করে বাঁশের সাথে কাঁচি পেঁচিয়ে তারপর গাছে উঠে গেছে ডাব পাড়ার জন্য। এই যে দেখতেই পাচ্ছ ডাব, কচি ডাবই ছিল, মিডিয়াম ছিল, শ্বাস ছিল নরম শ্বাস। এতে দুইটা ডাব পেরেছে মামা। তো এখন দেখতে পাচ্ছ যে এটা ছিল লেবু গাছ। তো আমরা গাছ থেকে লেবু পেরে নিব। গাছে অনেক লেবু ছিল, দেখতে ছোট হলো, এগুলোর মধ্যে অনেক রস ছিল। এই যে আরেকটা, এটা পাকা লেবু ছিল। দুইটা লেবু পেরেছি, এগুলো দিয়ে দুপুরে ভাত খাবো। একটা কড়া ছিল আর একটা পাকা ছিল। এই তো আমার মেয়ে ছাগলকে পাতা খাওয়াচ্ছিল, আম পাতা, লিচু পাতা। বছর শেষ পর্যায়ে, বছরের শেষে গ্রামের বাসায় আসার মজাই আলাদা। আর এখন তো শীতকালে গ্রামে অনেক শীত থাকে। এখন আমার হাজব্যান্ড ডাব কাটছিল। এই তো ডাবটা অনেক মিষ্টি ছিল, ডাবের পানিটা অনেক মিষ্টি ছিল। যারা ঢাকায় থাকে তারা গ্রামের থাকার অনুভূতিটা একটু একটু বুঝতে পারে। এই তো এখন ডাবের পানি ঢালছিল। এই তো ডাবের পানি অনেক মিষ্টি ছিল, প্রচুর পরিমাণে মিষ্টি ছিল। এখন ভিতরে শ্বাসটা জন্য ডাবটাকে কেটে নিবে। দেখতেই পাচ্ছ এটা নরম শ্বাস ছিল। এখন এই যে এখানে মামা গরু পালে, তো গরুর এখানে চলে আসলাম। গরুর বাছুর হয়েছিল দুইটা, এখানে একটা ছিল। ওই তো এখানে আরেকটা গরু ছিল, দেখতেই পাচ্ছ। এখানে গরু ছিল, এগুলোকে খ্যার বলে। এই তো এগুলো ছিল গরুর দুধ, ছিল খাঁটি গায়ের দুধ, কত ঘন। এগুলো অনেক মোটা করে সর পড়ে, দেখলেই খেতে ইচ্ছে করে। তো দেখতেই পাচ্ছ দুধ কত ঘন। এই তো আমার হাজব্যান্ড বাজার করে নিয়ে আসছে, মামাও বাজার করে নিয়ে আসছে, বড় বড় মাছ কিনে নিয়ে আসছে। এখন এগুলোকে দেখাবো। সিলভার কাপ মাছ ছিল, শাকসবজিও নিয়ে আসছে। এই তো মাছটা এখন বের করবে। তো আমার মেয়ে বের করার চেষ্টা করছিল মাছটা।
এই তো দেখতেই পাচ্ছ কত বড় মাছ। এগুলোকে কাটবে এখন। দুটো মাছ এনেছে। এই যে আরেকটা ঢালছে এখন আরেকটা ঢালছে। দেখতেই পাচ্ছ দুটো মাছ এনেছে বাজার থেকে, এখন এগুলোকে কাটছে, এগুলোকে বাসায় কেটে নিচ্ছে। বাজারে অনেক ভিড় ছিল তাই কেটে নিয়ে আসতে পারিনি। তারপর এখান থেকে মাথাগুলো রেখে দিয়েছে মুড়িঘণ্টার জন্য। ওই মুড়িঘণ্টার ভিডিও ইউটিউবে আছে, ওই ভিডিওগুলা তোমরা চাইলে দেখতে পারো, ইউটিউব থেকে দেখে নিতে পারো। মাছগুলো কাটতে একটু সময় লেগে গিয়েছে, অনেক বড় ছিল তাই। একটা মাছ পিস করা হয়ে গেছে, এখন আরেকটা বাকি আছে। এই তো দেখতেই পাচ্ছ। তো মাছ এখনো কাটছিল। এখন সবজি কেটে নিচ্ছি আমরা, মাছ দিয়ে রান্না করব দেখে। এগুলো টাটকার সবজি ছিল, এগুলো ফুলকপি ছিল, এগুলো ক্ষেতের ছিল, এগুলো ক্ষেত থেকে নিয়ে আসছে মামা। তো এখন এগুলোকে কেটে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছ যে আমরা ফুলকপি কেটে নিয়েছি। তো সাথে আমরা লাল শাক কেটে নিচ্ছি, লাল শাক রান্না করবে মামি, লাল শাক রান্না করবে তাই লাল শাক কেটে নিচ্ছে। লাল শাকগুলি ধুয়ে তারপর একেবারে কেটে নিয়েছে। শাক কাটা শেষ। এই যে মাছগুলো দেখতে পাচ্ছ, এগুলো রান্না করবে। এতে রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিল। এখন পেঁয়াজগুলোকে ভেজে নেবে। এখন একটু আদা রসুন দিয়ে দিচ্ছে। আদা রসুন দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। সবই লার্কি চুলায় রান্না করবে। এই তো মাছ ভেজে নিয়েছিল, দেখতেই পাচ্ছ মাছগুলো ভেজে নিয়েছে। এখন তরকারি রান্নার জন্য সব রেডি করছে। পানি দিয়েছে, হলুদ মরিচ দিচ্ছে, আর একটু পানি দিল, মরিচ দিয়ে দিলাম। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। এক একজন এক এক রকম খায়, কেউ ঝাল বেশি, কেউ ঝাল কম। তো আমরা একটু কম ঝালই খাই। তো মামি ফুলকপি দিয়ে তারপর ওর মধ্যে পানি দিয়ে মাছ দিয়ে দিল। তো মামি ওনারা ঝাল একটু বেশিই খায়, আমরা ঝাল একটু কম খাই। এটা এখন ঢেকে দিয়েছে সিদ্ধ হওয়ার জন্য, ভালো মতো সবজি সিদ্ধ হয়ে যায়। তরকারি রান্না শেষ পর্যায়ে এখন এর মধ্যে ধনেপাতা দিয়ে দিল। এগুলো ক্ষেতের ধনেপাতা ছিল, ক্ষেত থেকে নিয়ে আসছে। তারপর এগুলোকে ধুয়ে কেটে তরকারিতে দিয়ে দিল। তরকারি হয়ে গিয়েছে।
এই তো মেয়েরা খেলা করছিল। আগে সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আসলে এই দিনগুলো আর ফিরে আসে না। আমরাও ছেলেবেলা অনেক খেলাধুলা করেছি। তো গ্রাম সাইডে যাওয়াতে হয়তো এরকম দৃশ্য দেখতে পেয়েছি। এখন আমরা কচু শাক তুলে নিয়ে যাব কচু শাক রান্না করার জন্য। কচুর পাতা, এই তো কচু শাক তুলে নিচ্ছি। কচুর পাতাগুলো দিয়ে কচু শাক রান্না করব। কি সুন্দর করে কচু শাক হয়ে রয়েছে, দেখতেই পাচ্ছ। এখানে ড্রাগন ফল গাছ লাগিয়েছিল, ওইটাও হয়ে গিয়েছিল। খুব দ্রুতই এগুলো বড় হলে আমরা ড্রাগন ফল খেতে পারবো। নানু বসে এসে মামি পরের দিন সকালে পিঠা বানাচ্ছিল। ভাপা পিঠা, দেখতেই পাচ্ছ, গরম গরম ভাপা পিঠা। সকালে ভাপা পিঠা বানাচ্ছিল, পেঁয়াজ মরিচও কেটে রেখেছিল। অনেকে পেঁয়াজ মরিচ দিয়েও ভাপা পিঠা খায়, মিঠাই না দিয়ে। তো মামি পিঠা বানাচ্ছিল। এই তো দেখতেই পাচ্ছ কিভাবে পেঁয়াজ মরিচ দিয়ে ভাপা পিঠা বানায়। ওগুলা গুড় দিয়ে বানিয়েছিল, আর এগুলা বানাচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে। এই তো এখন উপরে গুড়ি দিয়ে পিঠা দিয়ে দিল। এই তো পিঠা উঠিয়ে ফেলছে, পিঠা হয়ে গিয়েছে। এটা গুড়ের ছিল, আর পেঁয়াজ মরিচের যেটা ছিল সেটা আমার হাজব্যান্ড খেয়ে ফেলেছে। পানি শেষ হয়ে গেছে, তাই মামি আরেকটু পানি দিয়ে দিল। তারপর দুপুরে সবাই মাছ ধরতে গেল। নানুর বাসার সামনেই নদী ছিল, তো মামা ওরা সবাই মাছ ধরতে গিয়েছিল। দেখতেই পাচ্ছ জাল ফেলেছিল, কত মাছ উঠেছে। মিনি মাছ, পুঁটি মাছ, শিং মাছও ছিল, অনেক মাছ ছিল। দেখতেই পাচ্ছ মাছ কিভাবে লাফাচ্ছে। পাতিলাতে মাছ ছিল। এই তো মামা আবার জাল ফেলবে নদীতে। দেখতেই পাচ্ছ আশেপাশের পরিবেশটা কত সুন্দর। এখানে হাঁস ছিল, তো আবার জাল ফেললো। এই তো নদীর উপর দিয়ে ব্রিজ গিয়েছে নানুর বাসার সামনে দিয়ে। তো মামা জালটা তুলে নিচ্ছিল। আমার হাজবেন্ড তো মাছ ধরতে পারে না, ঢাকার মানুষগুলো মাছ ধরতে পারে না, তাও সামনে এগিয়ে যাচ্ছিল। এই তো দেখতেই পাচ্ছ মাছ ধরেছে, সেই মাছগুলো শিং মাছ, এগুলো সব নদীর পিওর মাছ ছিল। এই শিং মাছ, মিনি মাছ, আর ছিল টাকি মাছ ছিল। এগুলো হলুদ মরিচ দিয়ে মাখিয়ে এখন ভেজে খাবে ভাত দিয়ে, গরম ভাত দিয়ে। পুঁটি মাছও ছিল, টাকি মাছ। দেশি জিনিস অনেক দিন পর দেখতে পেলাম। দেশি মাছ অনেক দিন বলতে অনেক বছর পর দেখতে পেলাম। বাজার থেকে কিনে খাই, সেগুলো দেশি না। এই তো দেখতেই পাচ্ছ এখন মাছ ভেজে নিচ্ছি। গ্রামে থাকাটার স্বাদ অন্যরকম, যা কিনা শহরে পাওয়া যায় না।
যারা শহরে থাকে তারা জানে গ্রামে গেলে যে কতটা মজা আর কতটা পিওর জিনিস পাওয়া যায়, যেরকম গরুর দুধ, এই তো নদীর মাছ, সব কিছু এগুলো পিওর ছিল, কোনো ভেজাল ছিল না এগুলোতে। আর এগুলোর স্বাদের কথা কি বলবো, স্বাদ তো অন্যরকম ছিল। তো দেখতেই পাচ্ছ নদীর মাছ এর স্বাদ অনেক বছর পর নিলাম। এই তো এখন তুলে নিচ্ছে। এই তো মাছগুলো ভাজা হয়ে গেছে। বাকি যেগুলো ছিল সেগুলো দিয়ে দিয়েছে। তারপর আমরা বাসায় চলে যাচ্ছি, এখন বিদায়ের পালা। এই তো দেখতেই পাচ্ছ আমরা চলে যাচ্ছি সবাই, এখন আমরা বাড়িতে চলে যাব। তোমাদের সবার জন্য গ্রামের একটা ভিডিও ব্লগ করলাম। ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে যেও। এই তো বিদায় নিচ্ছি নানুর বাড়ি থেকে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।